ছোট ডন ভাব আছে অন্যরকম। সারাদিন ভরে খেলে আবি যাবি খায়। দোকান টাকা দিছে ভালো হয়েছে। আর এখন ফরিদপুর চলে যাব। সারাদিন স্কুলে ছিলাম। আমাদের হাতে খড়ি যে গুরুজনের মাধ্যমে তার আজকে বিদায় অনুষ্ঠান ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগ শুরু করতেছি বাড়ি থেকে। বাড়িতে আসছি গতকালকে। এই যে যাবো এখন স্কুলে। গুড মর্নিং গাইস, ঘুম থেকে উঠলাম, বাড়ি আইছি। রাত একটু পরে ঘুমানোর কারণে এখন 11টা বাজে। ঘুম থেকে উঠছি, ফ্রেশ হবো। আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আছে, আমাদের স্যার যে আমাদেরকে হাতে খড়ি শিখাইছে তার বিদায় অনুষ্ঠান, সেখানে যাব। ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে। খাইছিস আজকে সকালে? স্কুলে যাইতেছে, দেখেন ওর বাপ কি আমাকে ছোট ডন। হ্যাঁ, ছোট ডন ভাব আছে অন্যরকম। সারাদিন ভরে খেলে আবি যাবি খায় দোকান থেকে। এই যে কেবল স্কুলে চাইছিল খাওয়ার জন্য, আমার কাছে বলতেছিল যে আমাকে কয়টা টাকা দাও, আমি খাবো। তো টাকা কি দিয়েছে? টাকা দিছে? ভালো হয়েছে। টাকা নেওয়া লাগবে কি আজকে? একদিনটা আনা নিলে কি হয়? ফাইনালি এখন যাচ্ছি। রাস্তায় কি করবো। আর এই যে আমাদের স্কুল, এই যে জসিম ভাই তার স্পেশাল রান্না চলতেছে, আর যে মামা হচ্ছে তার সহযোগী, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট। ওই যে আমার সিনিয়র মামা, ছেলো হেড। হ্যাঁ গ্রামের আসলে ভিউটাই অন্যরকম, দেখেন না পিছে এই যে ভালো লাগে। তো বাড়িতে চলে আসছি, এখন খাবো, তারপর দেখি। ঘুরে চলে আসলাম, অনুষ্ঠানে এখনো বহুত দেরি। তো বাসা থেকে খাওয়া দাওয়া, মানে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হইলাম। এখন যাবো স্কুলে। আর স্কুলে কি কি হয় চেষ্টা করব সব দেখানোর জন্য। আর যেহেতু বাড়ি আছি, আমাদের বাড়ির পাশে কামার বাড়ি, দেখেন খটখট শুরু হয়ে গেছে। আর ওয়েদার দেখছেন, আকাশের কালারটা কি, মনে হচ্ছে কোনো ইউরোপ কান্ট্রিতে আছি, কিন্তু গরম প্রচুর। এটা কি বলতো? এটা কি বলো? এটা কি বলো তো, চিনো? এটা কি বলো আগে, তারপরে। হ্যাঁ কি ফোন? তুমি ফোন চেনো কেমনে? এটা কেমনে চিনলে তুমি? এটাই ফোন? সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোক পুস্তিকার নাম, সেই আলোক পুস্তিকার ভারত
তো সারাদিন বাইরে থাকার পরে যে বাড়িতে আসলাম, বসলাম। আর দেখাবো, আমার পিছনে আছে হচ্ছে আমাদের কমলা গাছ, আর এটা হচ্ছে রাম তুলসীর পাতা, যেটা খাইলে ঠান্ডা কাশি সারে যায়। আর এই যে দেখেন কমলা গাছ দেখা যায়, কমলা আইছে না, এই যে কমলা। এ আসলে সরস্বতী পূজা যখন হয় তখন সেই সময় এটা পাকে, তো দেখাবো সেটাও। আর এখন ফরিদপুর চলে যাব। সারাদিন স্কুলে ছিলাম, আমাদের হাতে খড়ি যে গুরুজনের মাধ্যমে তার আজকে বিদায় অনুষ্ঠান ছিল, সেখানে ছিলাম। তো এখান থেকে এখন এখন বাড়ি থেকে ফরিদপুর যাব। আর ফরিদপুর যাওয়ার পথে কি কি করি সেটা অবশ্যই দেখাবো। তো গাইজ, মধুখালী থেকে বাসে উঠে গেলাম, আর এখান থেকে ফরিদপুর যাব এই বাসটাতে করেই। দেখি কোথায় দাঁড়ায়, কত জায়গায় দাঁড়ায়, দেখতে দেখতে চলে যাব। আর আপনাদেরকেও দেখাইতে নিয়ে যাব। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এই হচ্ছে বাসের অবস্থা, দেখতেই পাচ্ছেন। তো চলেন যাত্রা শুরু করি। চলে আসছি ফরিদপুর।
ফরিদপুর চলে আসছি। এখন আমি আছি নীরবের দোকানের সামনে। এই যে আমার বন্ধু, এখন বাসায় যাব এখান থেকে, তারপর খাবার নিয়ে যাইতে হবে। আসলে রান্নাবাড়ি হয়েছে না, খাবার নিয়ে যাওয়া লাগবে। কবে কেবল আসতেছি আমি, তো বাসায় যাই, দেখি খাইতে হবে বাইরে থেকে, কি করা যাবে আর। কল খারাপ। টিং 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 টিং। বাতাস আসতেছে তো ভালো লাগতেছে, পিছু থেকে বাতাস এসে লাগতেছে। বা এই টেউ 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 তো অবশেষে বাসায় চলে আসলাম। এখানে খাবারটা রাখি। তো এখন যাই রুমে। আমি তো বেডশিট সবকিছু ধুয়ে দিতে বলছিলাম, ওই যে ধুয়ে রাখছে। তো বাসায় চলে আসছি, সবকিছু গুছাইতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন।